40 রোহিঙ্গা শরণার্থীকে সমুদ্রে ফেলে দিয়েছে ভারত। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই কেবল লাইফ জ্যাকেট পরিয়ে তাদের সমুদ্রে ফেলে দেওয়া হয়, এমন ভয়াবহ অভিযোগ উঠেছে ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে। প্রিয়জনকে ফিরে পেতে ইতোমধ্যে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে ওই ভুক্তভোগীদের পরিবার। বার্তা সংস্থা এপি ও আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ভারতীয় নৌবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর অভিযোগ এনেছে জাতিসংঘ। তাদের দাবি, গত 6 মে রাতে দিল্লির উত্তমনগর, বিকাশপুরী ও হাসোদসাল এলাকা থেকে নারী, শিশু, বৃদ্ধসহ অন্তত 40 রোহিঙ্গাকে আটক করা হয়। পরে 8 মে তাদের বিমানে তুলে নেয়ার পর তোলা হয় জাহাজে। নৌবাহিনীর জাহাজে করে ওই রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারের সামুদ্রিক সীমানার কাছে নিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে পানিতে ফেলে দেওয়া হয়। ওই শরণার্থীরা বর্তমানে কোথায় আছেন তা স্পষ্ট নয়, এমনকি তারা বেঁচে আছেন কিনা সেটিও নিশ্চিত নয়। ভুক্তভোগীদের পরিবারের বরাতে জাতিসংঘের মানবাধিকার সংস্থা জানায়, আটক হওয়ার পরপরই ওই রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের। এক সদস্য বলেন, আমার ভাই আমাকে বলেছে তাদের সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হয়েছিল এবং হাত পা ও চোখের বাঁধন খুলে দেওয়ার পর তাদের পানিতে ফেলে দেওয়া হয়। তারা প্রায় 30 মিনিট সাঁতার কেটে নিজেদের প্রাণ বাঁচায়। এরপর এক জেলে তাদের উদ্ধার করে একটি দ্বীপে নিয়ে যায়। আমার ভাই সেই জেলের ফোন দিয়ে আমাকে ফোন করেছিলেন। ইতোমধ্যে ঘটনা তদন্তে একজন বিশেষজ্ঞ নিযুক্ত করেছে জাতিসংঘ। পাশাপাশি ভারত সরকারকে সতর্ক করেছে যেন ভবিষ্যতে কোনো শরণার্থীর সঙ্গে এমন অমানবিক আচরণ না করা হয়। জাতিসংঘ শরণার্থী সংস্থার আইনজীবীরা বলছেন, আটক ব্যক্তিদের আইনের 22 অনুচ্ছেদ অনুযায়ী আদালতে পেশ করা হয়নি। এটি ভারতের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। ভারতীয় ইউএনএইচসিআর এর আইন কর্মকর্তা দিলওয়ার হুসাইন বলেন, তাদের সঙ্গে ভয়ানক প্রতারণা করা হয়েছে। কোনো গ্রেফতারি পরোয়ানা বা আদালতে উপস্থাপনের ব্যবস্থা ছিল না, এমনকি নারীদের ক্ষেত্রে কোনো স্পেশাল জুভেনাইল পুলিশ ইউনিটও ছিল না। সোজাসুজি সমুদ্রে ফেলে দেয়া তাদের হত্যার শামিল। এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে আরও কিছু গুরুতর অপরাধের অভিযোগও আনে ভুক্তভোগী পরিবারগুলো। সদ্য গর্ভপাতের শিকার নারীর স্বামীকে তুলে নেওয়া সহ মদ্যপ অবস্থায় 3 জন পুরুষের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেন অনেকে। অবশ্য জাতিসংঘের এমন অভিযোগে কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নৌবাহিনী।